আসসালামু আলাইকুম বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি ভালো আছেন। দেখেন, আপনাদের সামনে কয়েকটি গুরুত্বপূর্ণ স্টক নিয়ে অ্যানালাইসিস করব এবং যার বেশিরভাগ অ্যানালাইসিস হবে আপনাদেরই পছন্দের। চলুন এই প্রথম স্টকটি শুরু করা যাক। তো শুরু করার আগে বলে রাখি, যারা নতুন আছেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে সাথে থাকেন, যাতে করে আপনি আপনার প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যেতে পারেন এবং সায়েন্স টেকনোলজি ব্যবহার করে আপনি আপনার জীবনকে আরো উন্নত, সমৃদ্ধ এবং উন্নত দক্ষতার দিকে এগিয়ে যেতে পারেন। আসি অ্যারামিডে। তো অ্যারামিড নিয়ে আলোচনা করার আগে পুরাতনদেরকে আবারও স্বাগত জানিয়ে শুরু করছি। দেখেন, অ্যারামিড আপনাদের অনুরোধের স্টক। অ্যারামিড যেখানে আছে আমরা মান্থলি চার্টে দেখতে পাচ্ছি, মান্থলি চার্ট যেটা বলছে অ্যারামিড যেখান থেকে ফিরে আসছে, এটা নির্ভর করবে হলো ডিভিডেন্ড ডিক্লারেশনের উপরে। যদি ডিভিডেন্ড ডিক্লারেশন, আমি যদিও গতদিনের নিউজ দেখে নাই, যদি দেরি করে তাহলে স্টকটি এখানে যেতে পারে, অর্থাৎ 293 টাকা, 293 টাকার উপরে যদি ক্লোজ হয় তাহলে স্টকটি এই সীমানাও পর্যন্ত যেতে পারে। তবে আপনাদেরকে সবসময় এখন নিউজ কিন্তু প্রতিক্ষণে দেখতে হবে। আমার নিউজ প্রতিক্ষণ চ্যানেল তো বন্ধ, আমি চেষ্টা করছি নিউজ আপনাদের অন্য কোনো চ্যানেল থেকে দেওয়া যায় কিনা। যদি মনে করেন নিউজ জানার দরকার আছে তাহলে আপনারা কমেন্ট করে জানালে আমি দ্রুততম সময়ের ভিতরে যে কোনো এক জায়গা থেকে নিউজ প্রচার করব। চলুন আমরা একটু ডেইলি চার্টে যাই। ডেইলি চার্ট যেটা দেখাচ্ছে সেটা হলো স্টকটি আপ ট্রেন্ডে আছে। এখন আপ ট্রেন্ডে থাকা স্টকটি আমরা একটু 6 মান্থ চার্ট দেখব। 6 মান্থ চার্ট বলছে স্টকটি আপ ট্রেন্ড হয়ে গেছে। 6 মান্থ চার্ট বলছে স্টকটি এখানে যেতে পারে, তবে 277 টাকা যেতে পারে, তবে স্টকটি এর উপরে ক্লোজ হতে হবে, এই প্রাইজের উপরে ক্লোজ হতে হবে। 268 টাকার উপরে যদি ক্লোজ হতে পারে তাহলে স্টকটি এ পর্যন্ত যাওয়ারও সম্ভাবনা আছে, 284 টাকা পর্যন্ত যাওয়ারও সম্ভাবনা আছে। এবার যাব আরো একটি অনুরোধের স্টক, সেটা হলো কেডিএস। কেডিএস আমি অবশ্য বেশ কিছুদিন বাই করি না, আমি একসময় মাঝে মাঝে বাই করতাম। স্টকটি আপ ট্রেন্ডে গেছে, স্টকটি কি আপ ট্রেন্ডে গেছে এবং যেখানে আছে আমরা একটু মান্থলি চার্টে যাব। মান্থলি চার্টে দেখব যে আসলে কি অবস্থা। মান্থলি চার্ট বলছে এখানে স্টকটি স্লো থাকবে। এখন আমরা যাব ডেইলি চার্টে। ডেইলি চার্ট বলছে স্টকটি স্লো থাকবে, বর্ণনার দরকার নেই, সুতরাং এখান থেকে নিবৃত্ত থাকাটাই বেটার। চলুন, একটা স্টক আছে ওয়ালটেক্স। ওয়ালটেক্স এর কি অবস্থা আমরা একটু দেখে আসি। ওয়ালটেক্স আমরা ডেইলি চার্ট বলছে স্টকটি এখান থেকে, আচ্ছা ডেইলি চার্টের আগে এটাকে মান্থলি চার্ট যাওয়া লাগবে। মান্থলি চার্ট বলছে স্টকটির কোনো ইঙ্গিত দেয় নাই। 6 মান্থ চার্ট কি বলছে আমরা একটু দেখে আসি। 6 মান্থ চার্ট বলছে স্টকটি আপ ট্রেন্ড। মান্থলি চার্ট বলছে স্টকটি কেন এখানে স্লো হচ্ছে, স্টকটি যেখানে স্লো হচ্ছে এখানে একটু স্লো হওয়ার কথা। যদি স্টকটি এখানে স্লো হওয়ার পরে উপরে, অর্থাৎ এই প্রাইজের উপরে ক্লোজ হতে পারে, আমরা কোথায় গেলাম, আমরা যদি দেখি এই প্রাইজের উপরে ক্লোজ দেখতে 12 টাকা 20 পয়সার উপরে যদি স্টকটি ক্লোজ দেখতে পারি তাহলে স্টকটি আপনার এই প্রাইজে যেতে পারে, 13 টাকা 20 পয়সা পর্যন্ত যেতে পারে। সুতরাং এই মুহূর্তে এই স্টকটিতেও রিস্ক না নেওয়াটাই বেটার। তো এখন আমরা আর একটা স্টক দিয়ে এর অ্যানালাইসিস শেষ করে দেব। আমরা এবার যাব হলো TILIL। এখন এই যে এই টিল স্টকটি কিন্তু আমাদের একটা ভালো কিছু উপহার দেয় মাঝে মাঝে। তো এখন স্টকটি ভালো কিছু দিতে দিতে এমন ভালো জায়গায় গেছে যে হাই রিস্ক পজিশন আমরা 6 মান্থ চার্টেও পাচ্ছি, তাই
একটু মান্থলি চার্ট ডেইলি চার্ট দেখব। ডেইলি চার্ট ও স্টকটি ওই রকম আপার আপের দিকে যাচ্ছে। আপার আপের কোনো অ্যানালাইসিস হয় না, রিস্ক পজিশন আছে, আপনার রিস্ক নিয়ে বাই করতে হবে। আপনার কপালে যা আছে সেটা হয়ে যাবে। এখানে আর অ্যানালাইসিস ফেল করে, অর্থাৎ টেকনিক্যাল ওয়ে, সাইকোলজিক্যাল ওয়ে এবং থিওরিক্যাল সব কিছু ফেল মেরে যায় এখানে। তো অবশ্যই অ্যানালাইসিসগুলো শেয়ার করবেন, যাতে করে আরও স্টকের গুরুত্বপূর্ণ স্টকের অ্যানালাইসিস আপনি পেতে পারেন। তো সবাই ভালো থাকেন, সবাই সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করি। আমার জন্য দোয়া করেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।